রূপনগর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামে শীতকালে খেজুর রস ছিল খুবই বিখ্যাত, বিশেষ করে হরির হাতের খেজুর রস। সে হরি যে খেজুর রস বিক্রি করত, গ্রামে সেরকম খেজুর রস আর কেউ বিক্রি করতে পারতো না। তার কাছে সকলে সে খেজুর রস খেতে আসতো এবং সকলে বাড়ি নিয়ে যেত। গ্রামের প্রত্যেকটি মানুষের হরির কাছে খেজুর রস কেনার একমাত্র কারণ ছিল সে একেবারে খাঁটি রস বিক্রি করত। তার খেজুর রসের মধ্যে কোনো রকম ভেজাল জিনিস মেশানো থাকতো না। হরিদা, বলছি আমাকে কিন্তু 2 কেজি খেজুরের রস দিও। এত ভালো রস তোমার কাছে ছাড়া আর কোথায় পাবো বলো? একেবারে খাঁটি। আর হ্যাঁ, আমাকে এখন 1 গ্লাস দাও, খেজুরের রস একটু খেয়ে দেখি। বেশ সুন্দর বানাও তুমি কিন্তু খেজুরের রসটা। হরি, আমাকেও 1 কেজি খেজুরের রস দিয়ে দে রে। তোর হাতের খেজুরের রস সত্যি অতুলনীয়, কোনো ভেজাল নেই রে, একেবারে খাঁটি রস। হ্যাঁ হ্যাঁ কাকা, এই তো দিচ্ছি। আমার খেজুরের রস একেবারে খাঁটি পাবে তো। আমি তার মধ্যে কোনো রকম কিছু ভেজাল মেশাই না যে কাকা। একমাত্র খাঁটি রস পাবে তো আমার কাছেই পাবে। বলো বলো, কাকে কত দেবো বলো, সেটা বলো। আর বেশি নেই গো, সেই সকাল থেকে তো বিক্রি করছি, সেই ভোর থেকে। আর কতই বা থাকবে। হ্যাঁ রে বাছা, আর বলি কি, এমনই সৎ থাকিস রে, এমন খাঁটি জিনিসই বিক্রি কর। সৎ পথে কিন্তু কোনো কষ্ট নেই রে। দেখছিস তো, দূর দূরান্ত থেকে সেই খাঁটি রস একজন কাছেই পাওয়া যায়, সে তোর কাছেই সবাই কিনতে আসে। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সৎ পথে থাকবি তো ভালো হবে। আচ্ছা, চলি রে, আবার খেজুরের রস নিতে আসবো। গিন্নি, বলি আজকে রাতে কি বানিয়েছো বলো? গরম গরম শীতটা যা পড়েছে, গরম খাবারের মজাই বেশ আলাদা। আর গিন্নি দেখো, আজকে রায়টা একটু বলি তোমায়। একেবারে খাঁটি রস বিক্রি তো করছি, তো সেরকম মানে আয়টা হচ্ছে না, বুঝলে তো। এই ধরো গ্লাসে যদি কেক করে খাওয়া হয়, 5 টাকা করে গ্লাস বিক্রি করছি, আর অন্যদিকে ভেজাল জিনিস বিক্রি করছে, তা আবার 10 টাকা গ্লাস। বুঝতে পারছো কত লাভ হয় ওদের? আমার তো তেমন লাভই হয় না গো গিন্নি। আরে বাবা, ওরকম করে কেন বলছো? আমাদের দুজনে তো ঠিকই দিন কেটে যায়। আর দেখো, আয় আমাদের কম হয় বটে, কিন্তু কত লোকের ভালোবাসা বলো। তোমার কাছে একমাত্র খাঁটি খেজুরের রস পাওয়া যায়, কত দূর দূরান্ত থেকে শুধুমাত্র তোমার কাছে সবাই কিনতে আসে। এই নামটা কি আর অন্য কারোর আছে গো? বলো, তোমার আয় কম হোক না, আমাদের তো তাতে কোনো কষ্ট নেই। আর তুমি গরম গরম কিছু খাবে? বলো তুমি কি খাবে, আমি তাই বানিয়ে দেবো। আরে না না গিন্নি, তুমি ঠিক বুঝছো না ব্যাপারটা। দিনকাল যা পড়েছে, ওই অল্প টাকায় আর কি দিন চলে গো। আর খাঁটি জিনিস বিক্রি করছি, তো টাকাটা একটু বেশি নিতে হবে না? যদি বেশি না নি, লোকে তো আর বেশি দেবেও না। খাঁটি জিনিসের তো বেশি দাম হওয়া উচিত। তাই জন্য তো ভাবছি কাল থেকে ওই ধরো মানে বুঝতেই পারছো, 3 হাঁড়ি রস, তার মধ্যে যদি হাফ হাঁড়ির মতো জল মেশায়, তাতে ক্ষতিটা কি? না না গো, এটা তুমি আবার কি বলছো? বেশি আয় করার জন্য তুমি মানুষের সাথে এরকম করবে যারা তোমাকে এতটা বিশ্বাস করে? তুমি নাকি খাঁটি খেজুরের রস বিক্রি করো না, তাহলে তোমার জিনিসে আবার ভেজাল কেন মেশাবে? এতে তোমারই তো নাম খারাপ হবে। না গো, এই কাজটা তুমি করো না। আমি বলি কি, এমন করার দরকার নেই। আমাদের যেমন আয় হচ্ছে তেমনই থাক না, আমরা তো খুব ভালোই আছি, আমাদের তো কোনো কষ্ট নেই। আর তোমাকে বলে আর কি হবে যে গিন্নি, দিনকাল যা পড়েছে, ঘরের মধ্যে থাকো, কি বুঝবে তুমি? আয় বেশি করতেই হবে। ছাড়ো ছাড়ো, তোমাকে বলে কোনো লাভ হবে না, যা করার আমাকেই করতে হবে। খাঁটি খেজুরের রস, তার মধ্যে যদি একটুখানি জল মেশে, কার কি ক্ষমতা আছে ধরার? এমন ক্ষমতা কার বা আছে? আর আমার যা নাম আছে, আমি খাঁটি জিনিস ছাড়া বিক্রি করি না, ওই নামেই চলবে। আর বেশ ভালোই গন্ধ আসছে,
জল মিশিয়েও দেখছি কোনো কিছু মনে হয়নি, ভালোই আছে। দেখি, আজকে তো একটু জল মিশিয়েছি, যদি কেউ বুঝতে না পারে কালকে আর একটুখানি জল মিশিয়ে দেবো। বলো, তোমাকে এতবার বারণ করলাম, তুমি আমার কথা শুনলে না। তুমি সেই খারাপ কাজটা করেই ফেললে। খাঁটি খেজুরের রসে এরকম ভাবে জল মেশানোর কি আছে গো? তোমার নাম খারাপ হবে, সেটা কি আমার ভালো লাগবে না তোমার ভালো লাগবে? তুমি কেন বুঝতে পারছো না? একবার সম্মান গেলে আর সম্মান ফেরত আসে না গো। হ্যাঁ হ্যাঁ, অনেক জ্ঞান দিয়েছো। আর তুমি কি বুঝবে ব্যবসা করার মানে? হ্যাঁ, ব্যবসা করতে জানো নাকি? ব্যবসার মধ্যে এসব করতেই হয়, না হলে লাভ করব কি করে? জল না মেশালে খাঁটি খেজুরের রসের দাম জানো কত? তারা দামও দেবে না, তাহলে আমাকে তো এরকম কাজ করতেই হয়। ছাড়ো ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে হরি, আজকের রসটা কেমন কেমন যেন একটু লাগলো রে। তোর হাতের বানানো খেজুরের রস তো এমন নয় রে। উম, কেমন যেন স্বাদটা লাগছে রে। কিছু কি আর দেওয়া আছে নাকি রে? আরে কাকা, তুমি আবার কি বলছো? এই বুড়ো বয়সে আবার তোমার মুখের স্বাদ আবার পাল্টে গেল নাকি? আমার খেজুরের রস যেমন বানায় তেমনই। আজকে এমন বলছো, কালকে বললে খুব ভালো। ওইটাই, তুমিও বুঝতে ভুল করছো হয়তো। ও, তাই হবে হয়তো। কেননা তোর হাতের খেজুর রসের যা স্বাদ কোথাও এমন নেই রে। একেবারে খাঁটি তো। আজকে একটু অন্যরকম মনে হলো তাই বললুম রে। না হোক, ঠিক আছে রে, আমাকে দিয়ে দে একটু খেজুরের রস। কাকা, আমারও কিন্তু আজকে খেজুরের রসটা একটু অন্যরকম লাগলো। তোমারও কি অন্যরকম লাগলো? ওই জন্য ভাবছি রসটা মানে কালকের মতো, মানে এতদিন যা খেয়েছি সেই রকম লাগলো না গো। কিছু একটা মনে হলো তাই বললুম। আরে আরে, সব দিন কি সমান পাবে নাকি? যেমন শিশির পড়বে, যেমন শীত হবে, তেমনই না খেজুরের রস হবে। তোমাদেরও কি কি বলি, ডেলি ডেলি সে একই রকমই লাগবে নাকি? যাই হোক, কত কি দেবো সেটা বলো। আজকে পুকুরের জলটা না একটু বেশি কাদা কাদা, কি করি, উপায় তো নেই। এখন এই পরিষ্কার জলটি আমি এখন কোথায় পাবো? দেরিও হয়ে গেছে, কি করা যাক। এক কাজ করি, এই কাদা কাদা জলটাই একটু মিশিয়ে দিই। খেজুরের রসের সাথে কাদা জল মিশছে না কি মিশছে, অত কে বুঝতে পারবে? আর এই রসের সাথে মেশালে আমার আবার কি? আমি তো এই রস খাচ্ছি না, আমি তো বিক্রিই করব। তাতে তো আমার লাভও হচ্ছে বেশ ভালো। জল মিশিয়ে আগের তুলনায় লাভটাও তো আমার বেড়েছে। যাই হোক, এইটাই মিশিয়ে দিই, কে দেখতে পাচ্ছে। অনেক বেশি টাকা লোভের আশায় হরি তার খাঁটি খেজুর রসের সাথে কাদা নোংরা মিশ্রিত জল মিশিয়ে দিয়ে খেজুরের রস বিক্রি করতে গেল। আসুন আসুন, খেয়ে যান, একেবারে খাঁটি খেজুরের রস, কোনো রকম ভেজাল নেই। আসুন আসুন, খেয়ে যান, একেবারে খাঁটি খেজুরের রস। এই যে হরি, তোর খেজুরের রস জানিস দেশে বিদেশে নাম ছড়িয়ে রে। আমার ভাইপো সেই শহরে থাকে। এই গ্রামে আসার ওর একমাত্র কারণ হলো তোর হাতের খাঁটি খেজুরের রস খাবে। সে খেজুরের রস খেতে বড়ই ভালোবাসে রে, কিন্তু খাঁটি তো কোথাও পাওয়া যায় না। তোর হাতের খাঁটি রস খাবে বলেই কালকে এসেছে রে। দে দে, ওর জন্য খাঁটি খেজুরের রস দে রে। হ্যাঁ কাকা, দিচ্ছি দিচ্ছি। আপনার অতিথি মানে তো আমারও অতিথি, তাই নয় কি? এই গ্রামে একমাত্র আমার কাছেই তো খাঁটি খেজুরের রস পাওয়া যায়। সেই খেজুরের রস খেতে যদি শহর থেকে আসতে হয়, তাহলে এর থেকে বড় ভালো কথা আর কি হয় গো? তা বলে আমার কাছে। নাও নাও, খেয়ে দেখো আমার হাতের খাঁটি খেজুরের রস, খেয়ে ভুলতে পারবে না গো। নে বাছা, কে বল
এমন রস আর কোথাও পাবি না রে। খুব খাঁটি রস রে, একেবারে কোনো ভেজাল মেশানো নেই রসে। খুব ভালো খেতে এই হরির। কি হলো রে বাচ্চা, কি হলো? হঠাৎ করে অমন মুখ চোখ করে দিলি কেন রে? পেটে কি হলো, ব্যথা নাকি? কি হয়েছে রে? তোর কি হয়ে গেল রে? আমায় ক্ষমা ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি। আমি শুধু এই খেজুরের রসের মধ্যে একটু পুকুরের জল মিশিয়েছিলাম। সেই জলটা শুধু একটু দূষিত ছিল, আর কিছু মেশাইনি। তাতে যে এমন কাণ্ড হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। এত বড় সাহস হয় কি করে তোমার? খাবার জিনিসের মধ্যে দূষিত পুকুরের জল মেশাও তুমি? যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না আমি। এই গোটা গ্রামবাসী মিলে তোমাকে এখান থেকে বিদায় করব। এত বড় সাহস তোমার! এক্ষুনি এই গ্রাম থেকে তুমি যাও, বেরিয়ে যাও। খাঁটি খেজুরের রসের নাম করে ভেজাল জিনিস দিয়ে মানুষ মারা কি তুমি পথ বার করছো? এত বড় সাহস তোমার! আজ তোমার একদিন নয়, আমার একদিন। আর কখনো তোমার কাছে খেজুরের রস আমরা খেতে আসবো না, এই গোটা গ্রামবাসীকে বলে দেয়া হবে। গিন্নি, আমার বড়ই ভুল হয়ে গেছে। তোমার কথা শোনা আমার উচিত ছিল। আমি অতি লোভে অন্ধ হয়ে গেছিলাম। বেশি টাকা লোভ করে আমি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছি। আমি এই কাজ আর কখনো করব না। আমি আগের মতো আবার খাঁটি রস বিক্রি করতে চাই গিন্নি। আমি কি করে আমার আগের সম্মান ফেরত পাবো কে জানে। তুমি চিন্তা করো না, তুমি যে এখন নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর তোমার ওই দূষিত জল মেশানো খেজুর রস খেয়ে যিনি অসুস্থ হয়েছিলেন তার খবর নেওয়া হয়েছে, তিনি এখন ভালো আছেন। চলো, এবার আমরা দুজনে মিলে আবার আগের মতো খাঁটি খেজুরের রস বিক্রি করব। আর সকলকে বিশ্বাস দিয়ে বলতে হবে যে আমরা আগের মতো আবার বিক্রি করছি, তার মধ্যে কোনো রকম ভেজাল জিনিস মেশানো নেই। এখন আমি তোমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব, দেখবে তুমি আগের সম্মান আবার ফেরত পাবে। এরপর থেকে হরি এবং তার স্ত্রী দুজন মিলে একসাথে খাঁটি খেজুরের রস বিক্রি করতে শুরু করে। সে আগের মতো ভেজাল ছাড়া খাঁটি খেজুরের রস, যার গন্ধে গোটা গ্রামবাসী আবার আগের মতো মুগ্ধ হয়ে যায় এবং সেই খাঁটি খেজুরের রস খাওয়ার জন্য সকলে আগের মতো ভিড় করতে থাকে হরির কাছে।